শুধুমাত্র ১ কাপ ময়দা দিয়ে চায়ের আড্ডা জমানোর মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন চা দিয়ে খাওয়ার জন্য কতটা পারফেক্ট একটা রেসিপি। আর এটা তৈরি করতে কিন্তু একদমই সহজ, কোনো রকম বাড়তি উপকরণ ছাড়া শুধুমাত্র আপনি চিনি আর ময়দা দিয়ে এত সুন্দর একটা ডেজার্ট তৈরি করে ফেলতে পারবেন। আর এটা দেখতে যেমন, খেতেও কিন্তু মাশাআল্লাহ ততটাই টেস্টি। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই নাস্তাটি আপনি তৈরি করে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন শেয়ার করছি কিভাবে আপনারা এই নাস্তাটি তৈরি করবেন একদম ইজিলিভাবে। প্রথমেই একটা মিক্সিং বল নিয়েছি, তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে একটু বেশি করে বানিয়ে এটা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছু ইনগ্রেডিয়েন্টস। তো এখানে আমি লবণ ইউজ করেছি হাফ চা চামচ, বেকিং পাউডার ইউজ করেছি হাফ চা চামচ, আর এখানে কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। 1 চা চামচ পরিমাণ দিয়েছি চিনিটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা কিন্তু চাইলে এটি অ্যাড করতে পারেন। তো এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে সবগুলো উপকরণ ভালো করে মিক্স হয়ে যায়। তো এখন আমি অ্যাড করে দিয়েছি নর্মাল পানি। আপনারা দেখতে পাচ্ছেন একবারে কিন্তু পুরো পানিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি কিন্তু প্রতিটি ইনগ্রেডিয়েন্টস 1.5 কাপ পরিমাণ ময়দার অনুযায়ী নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী এই জিনিসগুলো বাড়িয়ে কমিয়ে দিতে হবে। তো এখন আমি এটা রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। তো আলহামদুলিল্লাহ ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর। এখন দেখতে পাচ্ছেন অনেকটা সফট হয়ে গিয়েছে। তো আমি আরও কিছুক্ষণ ভালো করে মথে নিচ্ছি। ময়দার এই ডোটা আপনি যত বেশি মথে নেবেন ততই কিন্তু ফিটনেসটা ভালো আসবে। তো এখন আমি ফাইনালি মথা হয়ে গিয়েছে। আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সাইজটা কিন্তু এরকম কোয়ালিটির দিলে দেখতেও সুন্দর লাগে, আর এটা কিন্তু একদম ইজিলি ভেতর থেকে মুচমুচে হয়ে যাবে। আর এর থেকে বেশি হলে কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে মুচমুচে হবে না। তো এখন দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট লিচি কেটে নিচ্ছি, আর এরকম করে শেপ দিয়ে এই নাস্তাগুলো সব বানিয়ে নিচ্ছি। এটা এমনভাবে বানাতে হবে যাতে কোনো রকম ফাটা না থাকে, এক কথায় ফিনিশিংটা একটু ভালো করে দিতে হবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, আর এগুলো দেখতে মাশাআল্লাহ অনেক কিউট লাগছিল। তো আমি এটা একটা সাইডে রেখে চলে যাচ্ছি কিচেনে। তো আমি একটা কড়াই নিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি এটা কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে। তো আমি এটা 2 থেকে 3টি লেয়ার করে ভেজে নিয়েছি। এখানে আরও একটা টিপস দিচ্ছি, আপনার কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে। আর এটা কিন্তু সাথে সাথে নাড়তে যাবে না দিয়ে, নয়তো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা একটু শক্ত হয়ে গেলে এরপর একদম ভালো করে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটা লেয়ার হতে কিন্তু প্রায় 6 মিনিটের মতো সময় লেগেছিল। আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে রেখেই এগুলো ভেজে নিয়েছি। তো ফাইনালি আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এটা নামিয়ে নিচ্ছি একটি স্ট্রেনারের সাহায্যে। তো আমি বাকিগুলোও দিয়ে দিচ্ছি, একইভাবে কিন্তু আমি ভেজে নিব। তো এভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। তো আমি আবারও একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে আমি 1/4 কাপ চিনি অ্যাড করে দিয়েছি, সাথে অ্যাড করে দিয়েছি এখানে আমি মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি। তো এটা দিয়ে আমি এই চিনিটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আপনার ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই, এটা কিন্তু মুখে বলার কিছুই নেই, জাস্ট আপনার ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন তো ওটা কতটা ইজি। তো ফাইনালি চিনিটা গলে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন বুদবুদ করে একদম ফেনা ক্রিয়েট হচ্ছে। তো এখন বুঝতে হবে এটা পারফেক্ট আছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি যে নাস্তাগুলো আমি আগে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে কিন্তু এটা একাধারে নেড়ে যেতে হবে। আর এখন কিন্তু আমি কোনোরকম ভিডিওটা কাট করছি না, আমি জাস্ট ভিডিওটি একটু ফাস্ট মুড করে দিয়েছি। আর এখন কোনো রকম কাটাকাটি কিছুই নাই, জাস্ট আপনারা একাধারে নেড়ে যেতে হবে। এটা কিন্তু নেড়ে যেতে হবে, নয়তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে একসময় দেখবেন এরকম কনসিস্টেন্সি চলে এসেছে। তো ফাইনালি কিন্তু আমি চুলাটা এখনও অফ করিনি। এটা যখন একদম পারফেক্টলিভাবে টেনে যাবে বা শুকিয়ে যাবে, চিনি রোয়া রোয়া পড়বে, তখন বুঝতে হবে এটা পারফেক্ট আছে। আর এটা কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। তো এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। মোটামুটি আমি 3 মিনিটের মতো নাড়ার পর কিন্তু এরকম কনসিস্টেন্সি এসেছে। এখন দেখতে পাচ্ছেন একদম ফাইনালি ঠিক আছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই কাজটি করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে এই কাজটি করতে হবে। তো আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি 10 মিনিট পর ঠান্ডা হয়ে গেলে এটা একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটি কিন্তু দেখতে যতটা কিউট লাগছে, এটা কিন্তু খেতে ততটাই টেস্টি হয়। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন।
আর এই নাস্তাটি কিন্তু একবার তৈরি করে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে রাখলে এটা অনেক দিন ভালো থাকবে। চায়ের আড্ডা এই নাস্তাটি থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না, শুধুমাত্র এই নাস্তাটি দিয়েই আপনি চাটি সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু অনেক মজা হয়। তো আমি একটু ভেঙে শেয়ার করছি, ভিতরটা দেখতে পাচ্ছেন কতটা একদম বিস্কুট কোয়ালিটি হয়েছে। আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো যারা মিষ্টি খেতে পছন্দ করেন এই রেসিপিটি কিন্তু একদম তাদের জন্য পারফেক্ট আছে। তো ভিডিওটি উপকারী মনে হলে ছোট্ট একটা শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।